দরজায় কড়া নাড়ছে আরও এক ফিফা বিশ্বকাপ। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে নিয়ে দর্শকদের আগ্রহের শেষ নেই। নিজের শেষ বিশ্বকাপ খেলার অপেক্ষায় থাকা লিওনেল মেসির দিকেও তাকিয়ে ফ্যানরা। 2022 সালে কাতারে পরম আরাধ্যের ট্রফিটা ছুঁয়ে ফুটবল ক্যারিয়ারকে যেন পূর্ণতা দিয়েছেন এলএম10। অনেকের মতে আগেরবারের মতো শিরোপার তৃষ্ণা এবার নেই আলবিসেলেস্তেদের। শক্তিমত্তা, ফর্ম সবকিছু বিবেচনায় নিয়ে মেসিও মানছেন বাস্তবতা। স্প্যানিশ এক শোতে এবারের বিশ্বকাপ নিয়ে খোলামেলা কথা বলেছেন আর্জেন্টিনিয়ান সুপারস্টার। আমাদের মেনে নিতে হবে যে এই বিশ্বকাপে আমাদের চেয়ে ঝঞ্ঝে থাকা দল আছে। ফ্রান্সে অনেক ভালো ফুটবলার আছে, তারা খুবই শক্তিশালী। স্পেনও দারুণ দল। ব্রাজিল হয়তো সেরা ছন্দে নেই, কিন্তু তারা সবসময় ফেভারিট। জার্মানি, ইংল্যান্ড ও পর্তুগাল দলও বেশ ভালো। আবার প্রতি আসরে কোনো না কোনো দল চমক দেয়। আশা করব সেটা আমাদের বিপক্ষে হবে না। আর্জেন্টিনার পাশাপাশি এবার ব্রাজিলকে নিয়েও আলোচনা বেশি। হেক্সা মিশনে বারবার ব্যর্থ দলটার কোচ হিসেবে আছেন কার্লো অ্যানচেলোত্তি। এই দলে নেইমারকে রাখা হবে কিনা তা এখনও নিশ্চিত নয়। ইনজুরির সঙ্গে তার লড়াইটা যে দীর্ঘ সময়ের। যদিও বন্ধু গ্রেটেস্ট শো অন আর্থ মিস করুক তা কোনোভাবে চান না লিও। নেইমারের ব্যাপারে আমি একেবারে নিশ্চিত করে বলতে পারছি না। সে আমার বন্ধু, অবশ্যই চাইবো সে বিশ্বকাপে খেলুক। বিশ্বকাপে আমরা সবসময় সেরা খেলোয়াড়দের দেখতে চাই, আর সে সেরাদের একজন। খেলোয়াড়ি ক্যারিয়ারে লম্বা সময় আলোচনা শুনতে হয়েছে কে সেরা, তিনি নাকি রোনালদো। এতদিন পেরিয়ে গেলেও যে কোনো সাক্ষাৎকারে এই প্রশ্ন অবধারিত। তবে মেসি এতে মোটেও বিরক্ত হন না, বরং সোনালী অতীত মনে করে আনন্দই পান। ফুটবলে এটা স্বাভাবিক। সে রিয়াল মাদ্রিদে ছিল আর আমি বার্সেলোনায়, দুই চির প্রতিদ্বন্দ্বী দল। আমরা নিজেদের দলকে ট্রফি জেতাতে লড়াই করেছি। দর্শকরা সবসময় একজনের সঙ্গে আরেকজনের তুলনা পছন্দ করে। আমাদের প্রতিদ্বন্দ্বিতা খেলার মধ্যে সীমাবদ্ধ ছিল। দুজনই সাফল্য পাওয়ায় যা হয়তো আরো উপভোগ্য হয়েছে। আমাদের সেরকম বন্ধুত্ব ছিল না, কারণ খুব অল্পই দেখা হতো, হয়তো ম্যাচে বা অ্যাওয়ার্ড প্রোগ্রামে। তবে সম্পর্ক সবসময় ভালো ছিল। আমাদের মাঠের প্রতিদ্বন্দ্বিতা ছিল এক কথায় অসাধারণ। সাক্ষাৎকারে উঠে এসেছে নিউ জেনারেশন ফুটবলারদের কথাও, যেখানে তার প্রিয় লামিন ইয়ামাল। ফুটবলে একটা নতুন প্রজন্ম এসেছে, যাদের সামনে অনেক বছর রয়েছে। তবে সবার মধ্য থেকে যদি একজনকে বেছে নিতে হয়, আমি লামিন ইয়ামালকে নেব। এই মুহূর্তে সেই সেরা। বিশ্বকাপে গত আসরে সৌদি আরবের বিপক্ষে হেরে শুরুতেই ধাক্কা খেয়েছিল আর্জেন্টিনা। এবার সেটা আর হতে দেবে না মেসির দল। তবে 48 দলের টুর্নামেন্টে চ্যালেঞ্জ অনেক বেশি। নিজেদের প্রমাণের অপেক্ষায় থাকবে অনেক দলই, চ্যালেঞ্জ জানাবে জায়ান্টদের।